পার্শে মাছ তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে দেখেছি, তো একবার এভাবে দই পার্শে বানিয়ে দেখুন না, খেতে কেমন লাগে। তো এখানে আমি 300 গ্রাম মতো পার্শে মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। এবার আমি কড়াইতে এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে আমি মাছগুলো একে একে সব ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম করে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ওর মধ্যে একটা তেজপাতা, একটু লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিলে পেঁয়াজ আর আদাটা যাতে না ছিটকে পড়ে। এবার আমি মশলাটাকে একটু পেঁয়াজ আর আদা রসুন মশলাটাকে আমি ফ্রাই করে নেব। আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। 1 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর এখানে আমি 3 চামচ পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি মশলাটাকে ভালো করে মিক্সড করব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আবার 3 চামচ মতো দই অ্যাড করলাম। দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, রেখে দইটাকে কন্টিনিউ ভালো করে নাড়তে হবে, তাহলে কিন্তু দই কেটে যাবে না। এবার আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে হালকা। এবার আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু হালকা ফ্লেমে এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। রান্না কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে অল্প পরিমাণ, দিয়ে একটু মিক্সড করে ঢেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে দই পার্শে। আপনারা একবার এভাবে বাড়িতে বানান, দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে। কমেন্টে কিন্তু জানাবেন কেমন হয়েছে, আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট ডেতে।